আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটের সামনেই পানির যে ভয়াবহ চিত্র সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। মূলত রাজধানী ঢাকা কয়েকদিনের ঘন বর্ষণে একেবারে পানিতে এইভাবে সয়লাব হয়ে গেছে। আসলে কি বলবো, সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এইভাবে প্রচণ্ড বৃষ্টির মধ্যে এবং বন্যা কবলিত এলাকায় মানুষের কি দুর্দশা এটা দেখলেই বোঝা যায়। রাজধানী ঢাকা, আমি এখন ডক্টর শহীদুল্লাহ হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনের যে চিত্রটি সেইটির দৃশ্য যদি এমনটি হয় তাহলে চিটাগাংয়ের অবস্থাটা কী ভয়াবহ, সিলেটের অবস্থা কী ভয়াবহ, এবং যে এলাকায় বন্যা হচ্ছে সেই এলাকার অবস্থা কী ভয়াবহ। আসলে আমি এটাই দেখানোর চেষ্টা করছি। রাজধানী ঢাকার, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে চিত্রটি সেটি দেখলেই বোঝা যায় বন্যা কবলিত এলাকায় কী দুর্দশা মানুষের উপরে যাচ্ছে। সেটাই আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। রাজধানী ঢাকা মূলত এই এলাকাটি উঁচু এলাকা, সেই উঁচু এলাকার দৃশ্যটি এমন। আমি আসলে নিজেই হতবাক, বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। কি আমি বলবো, আসলে রাষ্ট্র যেখানে এগিয়ে এসেছে, দেশের জনগণ যেখানে এগিয়ে এসেছে, বিভিন্ন সংস্থা যেখানে এগিয়ে এসেছে এবং সব শ্রেণী পেশার মানুষ আজ একাকার হয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, আমরা ইন্টারনেটের যুগে এসে এগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু রাজধানী ঢাকা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যে পানিটি বেঁধেছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি এখন 2টার পর রৌদ্র উঠেছে, কিন্তু আকাশ এখন পরিষ্কার, গুড়ি গুড়ি বৃষ্টিও নাই, অত্যন্ত পরিচ্ছন্ন সেই দিনটির ভিতরে আমি আছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রকাশ করে থাকি। বিশেষ করে রোদ, বৃষ্টি, ঝড় আমার কাছে কিছু না, আমি সব কাজগুলোই করে থাকি আমার দায়িত্ববোধ থেকে। বিশেষ করে 36টি বছর এই সাংবাদিক পেশায় আমি কাজ করছি, তার মধ্যে এ ধরনের দুর্গত সমস্যাগুলো আমি সবসময় তুলে ধরি। আর এটি মনে হয় স্মরণকালের ইতিহাস রেকর্ড করেছে, আমি সেটাই দেখাচ্ছি। যাওয়া যাবে এখানে দাঁড়ান, একটু বলেন। এই পাশ দিয়ে কি শুক্র পাবো? শুধু দর্শক, আমি দেখিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের চিত্রটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের চিত্রটি এমন হয় তাহলে চিটাগাং কি হচ্ছে, বন্যা দুর্গত এলাকায় কি হচ্ছে? আল্লাহ সহায় হন, আল্লাহ রহম করুন। আমি দেখতে পাচ্ছি উঁচু এলাকা রাজধানী ঢাকার আজকে আকাশ পরিষ্কার, রৌদ্র উঠেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টিও নাই। তার মধ্যে যদি রাজধানী ঢাকার চিত্রটি এমন হয় তাহলে কোথায় আমরা আছি? এগুলো আসলে সর্বশক্তিমান উপর আল্লাহ এটি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেহেতু এটি আল্লাহর তরফ থেকেই হয়। আল্লাহ আপনি সহায় হন, মানুষ যারা বিপদে আছে তাদেরকে আপনি উদ্ধার করার সুযোগ করে দিন। অন্তত মানুষ জীবন জীবিকা আশায় তারা আবার কাজকর্মে ফিরে আসুক, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার এই 35 বছরের সাংবাদিক পেশায় রোদ, বৃষ্টি, ঝড় যখন যা হয়েছে, দিন কি রাত্রি, আমি কখনো বসে থাকিনি। সদা সত্য, সদা সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক আজও আমি তাই করছি। আমি বৃষ্টিতে ভিজে পড়ে অনেকটাই আমার গলা মোটা হয়ে গেছে, তারপরেও একটু শরীরে হালকা হালকা জ্বর, তারপরেও আমি থেমে নেই, যেহেতু আমার পেশাগত দায়িত্ব, আমার কাজ আমাকে করতেই হবে। এটাই হলো আমার আসল পেশা এবং নেশা। চ্যানেলের নাম কি?
মাশাআল্লাহ অনেক সুন্দর।